সো ট্রেনের মধ্যে যে এতটা পরিশ্রম করতে হবে কখনো ভাবতে পারিনি। তো কি ট্রেনের মধ্যে আমরা করেছি এবং কোন বিপদের মধ্যে পড়েছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সঙ্গে দেখুন এবং দেখতে থাকুন। সো হে গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। তো এখানে আমরা যাত্রা করতেছি মুম্বাই, ব্যাঙ্গালুরু টু কলকাতা। তো যেহেতু আমরা র্যাপিডো বুক করেছিলাম তো ওলা চলে এসেছিল। সেখানে বলা হয়েছিল কি এসি, বাট ওখানে নন এসি। সেখানে একটা প্রবলেম। তো সেখানে আমরা চলে যাই এবং আমাদের সব কিছু সামান প্যাক করে আমরা বেরিয়ে পড়ি আমাদের এসএনবিটির জন্য। সো সেখানে গিয়ে দেখি প্রায় মানে ট্রেন তো অলরেডি থেমেছিল, বাট আমি র্যাপিডোর মধ্যে ছিলাম। সেখানে বাইরের আবহাওয়াটা খুব ভালো লাগছিল দেখতে। তো সেটাই আমি একটু শ্যুট করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হচ্ছে এসএনবিটি ব্যাঙ্গালোর। কে ব্যাঙ্গালোর এসএনবিটি এসছো এবং এখান থেকে ট্রেন ধরেছো একটু কমেন্ট করে জানাবে। তো যেহেতু আমরা ট্রেনের উপরে বসে পড়েছি, এখানে অনেকগুলো ব্যাগ এসেছিল। তো একটা বিষয় কি, মানুষের থেকে ব্যাগ অনেক হয়ে গেছিলো। তো এত গরম, প্রচণ্ড গরম পড়েছিল। সেই গরমের মধ্যে আমরা যাত্রা করছি, কি বলবো, অতিরিক্ত গরম। বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ, অতিরিক্ত রোদ পড়েছে। অতএব চেন্নাই প্রায় আমরা প্রবেশ করে নিয়েছিলাম। তো জানোই তো চেন্নাই যারা ট্রাভেল করে তারা কতটা পরিশ্রমের মধ্যে ট্রাভেল করে এবং চেন্নাই কতটা রোদ। তো এখানে অতিরিক্ত রোদ পড়ছিল। তো আমি তো বগ্গির মধ্যে থাকতে পারিনি, গিয়ে আমি গেটের মধ্যে বসেছিলাম, দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম কি দেখো আমার কি অবস্থা হয়েছে, মুখের অবস্থাটা দেখো, ফেসের অবস্থাটা দেখো আমার একটুবার। তো অতিরিক্ত গরম, কেউ থাকতে পারছিল না, সবাই এদিক ওদিক ছোটাছুটি করছিল। তো বাইরের দৃশ্যটা দেখো, কত বড় বড় পাহাড়। তো এগুলো ভালো লাগছিল, বেশ অনুভব করছিলাম, বাট অনেকটাই গরম লাগছিল, সেটাও সহ্য করতে হচ্ছিল। কিছু করার নেই, যেহেতু ট্রাভেল করেছি। আমাদের এসিতে টিকিট হয়েছিল, বাট দুর্ভাগ্যবশত সেটা আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমাদেরকে স্লিপারে যাত্রা করতে হয়েছে। বাট আমাদের সবারই টিকিট ছিল, কিন্তু অতিরিক্ত গরম। এখন তো জানোই মানে গরমকালে কতটা গরম পড়ে আর কি। এবং দেখতে পাচ্ছি এখানে কত উঁচু উঁচু বাড়ি, সব কিছু একদম বেশ ভালোই লাগছিলো দেখতে। তো আমি বেশিরভাগ বাইরের দৃশ্যটা বেশি শ্যুট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, তাই না? এইসব পরিস্থিতি দেখতেই ভালো লাগে ট্রেনের মধ্যে বসে থাকলে। কে ট্রেনের মধ্যে এসবগুলো শ্যুট করে এবং তাদের কাকে কাকে ভালো লাগে এসব জিনিস দেখতে, তো একটু বলবে। তো আমরা এসেছিলাম, তো এখানে আমি ট্রেনের মধ্যে ছিলাম, ভাবছিলাম কি কতটা পরিশ্রম আর করতে হবে এবং কতটা দূর এখনও যেতে হবে আমাদেরকে। আর অতিরিক্ত গরম, আমার ফেসের অবস্থাটা দেখো একবার, বুঝতে পারবে। এবং আমাদের প্রত্যেকেরই কি বলবো হালাত খারাপ হয়ে গেছিলো। সবাই দেখতে পাচ্ছ খালি গায়ে শুয়ে আছে, অতিরিক্ত গরম। গরমের জন্য সবাই কে কোথাও শুয়ে আছে, মানে কি বলবো। আমি তো এখানে আমাদের সামানের উপরে আমি পা চাপিয়ে বসে আছি, কি করব বলো, অতিরিক্ত গরম, ঘুমও আসছে না। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। তারপরে দেখি আবার একটু বাইরের দৃশ্য এসেছি, সেখানে তো অতিরিক্ত সুন্দর লাগছিল, পাহাড় এসেছিল, অতএব গাছপালা, সেটা আমি শ্যুট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বেশ ভালোই লাগছিল, বাট অতিরিক্ত গরম লাগছিল, কি করব, কিছু করার নেই, যেহেতু ট্রাভেল করছি। তো ওটাই আর কি। কে এইসব পরিস্থিতির মধ্যে পড়েছে একটু কমেন্ট করে জানাবে। শেষমেশ আমরা কি করেছি, প্রায় চলে এসেছি। এখানে আমরা 36 ঘন্টা ট্রাভেল করেছিলাম। 36 ঘন্টা ট্রাভেল করার পর আমাদের লোকেশনে আমরা নেমে গেছিলাম। তো এখানে আমি আমার ব্যাগ সব কিছু দেখছিলাম, সবাই সবার কিছু দেখছিল কি সবারই ঠিকঠাক আছে কি না। তো সেগুলো ঠিকঠাক করে আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম। ট্রেন থেকে নেমেই আমরা সব কিছু রেডি করেছিলাম। দেখতে পাচ্ছি এখানে সবাই বালতি অনেক কিছু নিয়েছে। এখানে ট্রেনও চলে গেল, যে ট্রেনটা আমরা নেমেছি আর কি। তো সেই ট্রেনটা চলে গেলো। এখানে সবাই বলছিল কি আমার একটু ভিডিও শ্যুট করো, বলছিল আমার একটু ভিডিও শ্যুট কর। তো ওদের একটু ভিডিও শ্যুট করছিলাম। তো বেশ ভালোই জার্নিটা, বেশ ভালোই লাগলো, বাট অনেকটাই গরম। তো যেহেতু ট্রাভেল করছি মানে সব কিছু মিলিয়েই থাকে, তাই না? তো আমার বাড়িটা